পটুয়াখালীর গলাচিপা উপজেলার বৃহত্তর চর কাজল ইউনিয়ন নদীবেষ্টিত এই প্রান্তিক জনপদই জন্ম এক সংগ্রামী মানুষের, যার নাম আজ বাংলাদেশের রাজনীতিতে সুপরিচিত, নুরুল হক নূর। 5 ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান নূর জীবনের শুরুটাই ছিল কঠিন। মাত্র 5-6 বছর বয়সে 1993 সালে মাকে হারান তিনি। বাবা মোহাম্মদ ইদ্রিস হাওলাদার, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য, একাই সামলেছেন সংসারের হাল। চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত পড়ার পর ভবিষ্যতের সন্ধানে পাড়ি দেন গাজীপুরের কালিয়াকৈরে। চাচাতো বোনের বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যান। এসএসসি পাশ করেন কালিয়াকৈর মাধ্যমিক বিদ্যালয় থেকে। এসএসসি শেষ হওয়ার পর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি সম্পন্ন করেন। মেডিকেলে ভর্তির স্বপ্ন পূরণ না হলেও থেমে থাকেননি তিনি। প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পরে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তির সুযোগ পান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। বিতর্ক, অভিনয়, স্বেচ্ছাসেবী সংগঠন, নানা কর্মকাণ্ডে যুক্ত হন নূর। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় বাঁক আসে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিতে গিয়ে একের পর এক বাধার মুখে পড়েন তিনি। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রথমে বড় হামলা ঘটে, অনলাইনে তাকে ঘিরে চালানো হয় নানা প্রোপাগান্ডা। তবুও থেমে থাকেননি নূর। 2019 সালের দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে প্রায় 11,000 ভোটের ব্যবধানে ভিপি নির্বাচিত হয়ে গোটা জাতিকে চমক দেন তিনি। কিন্তু এই জয়ও আসেনি সহজে। নির্বাচনের দিনেও তাকে মারধর করা হয় রক্তাক্ত অবস্থায়। জখম শরীরেই শুনেন তিনি নিজের বিজয়ের খবর, যা পরিণত হয় তার রাজনৈতিক জীবনের এক নাটকীয় অধ্যায়ে। ভিপি হওয়ার পরও সংঘাত থামেনি। ডাকসু ভবনের নিজের অফিসে মারধরের শিকার হয়ে রক্তাক্ত হতে হয় তাকে। মোট 10 বার বিভিন্ন আন্দোলনে হামলার শিকার হন তিনি। তবুও ছাত্রদের অধিকার, সুষ্ঠু নির্বাচন, স্বচ্ছতার জবাবদিহিতার প্রশ্নে তার অবস্থান তাকে করে তোলে তরুণ সমাজের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর। ডাকসু উত্তর সময় মাঠ পর্যায়ের রাজনীতি মনোনিবেশ করেন তিনি। গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করে সাংগঠনিক বিস্তার আর জনসংযোগের মাধ্যমে তরুণ আর সাধারণ মানুষের সঙ্গে গড়ে তোলেন নিবিড় যোগাযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে যুগপথ আন্দোলনে অংশ নিয়ে আসন সমঝোতার ভিত্তিতে নিজ জেলা পটুয়াখালী 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। 12 ফেব্রুয়ারি সেই নির্বাচনের তুমুল লড়াইয়ের পর 96,443 ভোট পেয়ে বিজয়ী হন নূর। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদ পান 79,619 ভোট। 16,824 ভোটের এই ব্যবধান যেন প্রতিফলন ঘটায় সাধারণ মানুষের আস্থার। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন তিনি। ছাত্র জীবনে যে তরুণ, স্বচ্ছতা আর জবাবদিহিতার দাবি তুলেছিলেন, আজ তিনিই বসেছেন নীতি নির্ধারণের আসনে। নিজের শৈশব নিয়ে একবার নূর বলেছিলেন, আমি চর থেকে এসেছি, চরেই ফিরতে চাই। ক্ষমতার কেন্দ্র থেকেও সাধারণ মানুষের প্রতি এই আত্মিক টানই তাকে করেছে অন্যদের চেয়ে অন্যতম। চরকাজলের সেই মাতৃহারা শিশু থেকে জাতীয় সংসদের প্রতিমন্ত্রী নুরুল হক নূরের এই যাত্রা শুধু একজন মানুষের গল্প নয়, এটি লড়াই আর প্রত্যয়ের এক জ্বলন্ত দৃষ্টান্ত। আইফোন সহ অন্যান্য সকল মোবাইলের সমস্যা সমাধান রয়েছে বরিশাল মিরাজ টেলিকমে।